বাঁকুড়ায় রবীন্দ্রনাথ বইটির লেখক রবি দত্ত। এই নামেই তিনি সমধিক প্রসিদ্ধও ছিলেন। পুরো নাম রবীন্দ্রনাথ দত্ত। তার লেখা এই বইটি থেকে আমি একটু অংশ পাঠ করব, যে অংশটি আমাদের কাছে সত্যিই ভীষণভাবে উপভোগ্য। ৩রা মার্চ ১৯৪০। যে অনুষ্ঠানটির জন্য কবি প্রধানত বাঁকুড়ায় শুভাগমন করিয়াছিলেন, সেইটি হইতেছে বাঁকুড়া নারী ও শিশু মঙ্গল সমিতির প্রসূতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই প্রসূতি ভবনটি বাঁকুড়া জেলা স্কুল প্রাঙ্গণের পূর্ব দিকে অবস্থিত। এই সমিতির অন্যতম প্রতিষ্ঠাত্রী হইতেছেন কবির স্নেহধন্যা শ্রীযুক্তা উষা হালদার। ৩রা মার্চ সকাল ৮টায় কবি এখানে আসেন। কবিকে এই বয়সে অধিক পরিশ্রম হইতে অব্যাহতি দিবার জন্য মোটর হইতে না নামাইবার সিদ্ধান্ত করা হয়, কিন্তু কবি সকলের এই অনুরোধ অমান্য করিয়া জেদের সহিত গাড়ি হইতে নামিয়া আসেন এবং বলেন, এখানে যে কয়টি অনুষ্ঠানে যোগ দিয়েছি, এইটি হচ্ছে সবচেয়ে আনন্দজনক অনুষ্ঠান। আমি যদি গাড়িতে বসে এই অনুষ্ঠানের কাজ করি, তবে সেটা মাতৃজাতির প্রতি উপেক্ষা প্রকাশ পাবে। শারীরিক ক্লান্তি তো এ বয়সে থাকবেই, কিন্তু বিবেকের কাছে আমি অপরাধী হতে চাই না। ইহাতে উপস্থিত সকলে শ্রদ্ধান্বিত হইয়া কবির জয়ধ্বনি করেন। একটি মঙ্গল গীতির দ্বারা অনুষ্ঠান আরম্ভ হয়। তারপর বাঁকুড়ার পৌরসভার সভাপতি শ্রীযুক্ত হরিসাধন দত্ত মহাশয় কবির হস্তে রৌপনির্মিত কর্ণিকা প্রদান করেন। যৌবনোচিত উৎসাহে কবি প্রস্তর ফলকটি আনন্দধ্বনির মধ্যে যথাস্থানে স্থাপন করেন। কবি বলেন, এ কাজটি সম্পাদন করে সবচেয়ে বেশি আনন্দ পেলুম। আমরা এখনো আনন্দ পাই কবি আমাদের বাঁকুড়ায় পদার্পণ করেছিলেন বলে। আজ তবে এইটুকু থাক, আবার সময় পেলে আবার আপনাদের কাছে আসব। নমস্কার।